কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দ্বাদশীর সকালে এটা। তো সকালে স্নান সেরে পুজো দিয়ে পারণ সেরে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারি নাই আরকি। তো দুপুরে রান্না করব এই যে মটরের ডাল, তারপরে করব বেগুন ভাজি, আলু ফুলকপির সবজি আর এই যে সাদা ভাত এই থাকবে আজকে। আর রাত্রিতে রুটি করে নেব। তো এই তো এখন আমি মটরের ডালটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। মটরের ডালটা অ্যাঙ্কার মটর যেহেতু সময় লাগে অনেকটাই, এই জন্য আর কি প্রেসার কুকারেই দিলাম। কয়েকটা সিটি উঠলেই হয়ে যাবে নি তাড়াতাড়ি। আর এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি, বেগুনটা কেটে এখন শীতের সময় বেগুন ভাজা খেতে যা মজা। হ্যাঁ, গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। আমাদের তো সবার পছন্দ বেগুন ভাজা, কিন্তু বেগুন ভাজাটাও কিন্তু গরম হতে হবে, গরম হলে ভালো লাগে। এই যে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডালটা নামিয়ে নিলাম, নিয়ে গ্যাসটা ভাতটা বসিয়ে দিলাম আর কি। ভাত বসিয়ে ভাতটা এদিকে হতে আমি এইদিকে বেগুনটা মাখিয়ে নিই। আর হাতে যেগুলো কাজ আছে একটু সেরে নিই ভাত হতে হতে আর কি। আলু ফুলকপিটাও বানাতে হবে। তো আগে আমি এই যে এখানে একটু বেগুনটা মাখিয়ে নিব, নিয়ে তারপরে ডালটা সম্বারা দিয়ে বেগুন ভেজে নিব, নিয়ে তারপরে আস্তে আলু ফুলকপির সবজিটা পরেই বানিয়ে নিব, অত তাড়াহুড়ো নেই আর কি। তো যাই হোক, এই যে লবণ হলুদ আর এই সামান্য একটু চিনি দিয়েছিলাম, দিয়ে বেগুনটা মাখিয়ে নিলাম, একটু ঝালের গুঁড়োও দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে বেগুন ভাজাটা খুব মজাই হয়, শীতের দিনের বেগুন আর কি। তো এই যে আমার ডালটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। আর যে একটু ভাতে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধটা মাখানোর জন্য শুকনো মরিচ ভেজে নিলাম। আর এইদিকে আমি ডালটা সম্বারা দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে। ডাল আলু সিদ্ধ মাখালে আর কি ডাল ভাতের সাথে খুব মজা লাগে খেতে, আর সাথে যে বেগুন ভাজি। তো এখন ভাবছি এখন আর ফুলকপির তরকারিটা করব না, একবারে বিকালের দিকে করব ফুলকপির সবজিটা, তাহলে রাত্রিতে হয়ে যাবে আলু ফুলকপি সবজি। আর ওই যে রুটি ভাজবো, রুটি আর সাথে এই যে ডাল থাকবে, হয়ে যাবে নি তাহলে। এই যে এখন বেগুনটা ভেজে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে ভাতে বেগুন ভাজি, আলু সিদ্ধ, ডাল, এই দিয়েই দুপুরে খাবো আর কি। যেহেতু নিরামিষ, আমি নিরামিষ রান্না অত ভালো কিছু পারিও না। আর আমার হয়ও না অত কিছু নিরামিষ আইটেম বেশি রান্না করতে পারি না আর কি। তো এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি, বেগুন ভাজাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। কালারটা খুব সুন্দর এসেছে বেগুন ভাজির। তো যাই হোক, সবাই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, যে কে কোথায় থেকে দেখছেন, আর কার কার অঞ্চলে কেমন ঠান্ডা পড়েছে সেইটাও জানাবেন। আমাদের এই বগুড়াতে শহরের মধ্যেও তো প্রচুর ঠান্ডা পড়েছে আর কি। ভীষণ ঠান্ডা, এই রকম এত তাড়াতাড়ি যে এতটা পরিমাণ ঠান্ডা পড়ে যাবে সেটা ভাবি নাই আর কি, যে এত তাড়াতাড়ি এতটা ঠান্ডা পড়বে, তাও আবার শহরের মধ্যে। শহরের মধ্যে ঠান্ডা বেশি হলে গ্রামের মধ্যে তো তাহলে আরো এর চেয়ে দ্বিগুণ ঠান্ডা হবে, এটা বোঝাই যাচ্ছে। তো কার অঞ্চলে কেমন ঠান্ডা জানাবেন। এই যে এটা বিকাল টাইম, বিকালে আমি রুটির ময়দা নিয়ে নিয়েছি, এই যে 2টা পরোটা ভেজে দিব আগে ছেলেকে, বিকালে ও খেয়ে প্রাইভেটে যাবে আর কি, ওর প্রাইভেট আছে। তো যাই হোক, এই যে আমি আগে 2টা পরোটা ছেঁকে ছেলেকে দিয়ে দিছি খাওয়ার জন্য। এখন আমি রুটিগুলো ভাজবো, রুটিটা ভেজে নিয়ে তারপর আলু ফুলকপি সবজিটা রান্না করব। তাহলে আমার কাজ কমপ্লিট। শীতের দিনে আমার যত তাড়াতাড়ি এগুলো ছাড়া শেষ করা যায় আর কি, তত তাড়াতাড়ি ভালো। একটু ঘরে গিয়ে বসে থাকা যায়, আর শীতের দিনে বসে থাকা মানেই আরাম। তো সারাদিনে ওইভাবে কাজ শেষই হয় না আসলে। ছোট সংসার হলেও অনেক কাজ থাকে একটার পর একটা। এই যে এখন আমি আলু ফুলকপিটা ধুয়ে নিব, বানানো হয়ে গেছে। তো প্রচুর তেল মশলা খাওয়া হচ্ছে এখন, কয়েকদিন একটু কম তেল মশলায় রান্নার চেষ্টা করব আর কি। তো জানি না কেমন হবে, পারি না, দেখে কালারও ভালো আসে না, খেতেও স্বাদ লাগে না, এর কারণে আর কি তেল মশলা দুটাই বেশি দিতে হয়। কিন্তু খাবার পরে সমস্যা, সবারই শরীরের সমস্যা, গ্যাসের সমস্যা, সবকিছু লেগেই আছে। তো এই যে আলু ফুলকপির তরকারিটাও আমি এই যে অল্প তেলেই রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।